এর আগে টাটা সিয়েরা নিয়ে একটা ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওতে টাটা মোটরসের যে মার্কেটিং স্ট্র্যাটেজি আছে সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম যে কোন সেগমেন্ট অফ কাস্টমার্সকে টাটা সিয়েরা টার্গেট করছে। তো সেটা যদি না দেখে থাকেন এখানে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এবার সেই ভিডিওটা যখন করেছিলাম তখন টাটা সিয়েরার যে স্মার্ট প্লাস ভেরিয়েন্টটা আছে সেটার প্রাইসটা রিভিল হয়ে গেছিলো। ইনফ্যাক্ট এদের যে 1.5 লিটারের রেভেট্রন ম্যানুয়াল ট্রান্সমিশন ইঞ্জিনওয়ালা গাড়িটা সেটার দাম রিভিল হয়েছিল 11,49,000 টাকার মতো। এবার তারপরে আরও 4খানা ভেরিয়েন্টের প্রাইস এখন রিলিজ হয়ে গেছে বা বলতে পারেন যে আমাদের জানানো হয়েছে। সেটা হচ্ছে পিওর প্লাস, অ্যাডভেঞ্চার আর অ্যাডভেঞ্চার প্লাস। তো এই 4খানা ভেরিয়েন্ট এখনও কিন্তু দুটো ভেরিয়েন্ট টপ ভেরিয়েন্ট বলতে পারেন, অ্যাকমপ্লিসড প্লাস যেটা টপ ভেরিয়েন্ট আর তার নিচের ভেরিয়েন্ট অ্যাকমপ্লিসড, এই দুটো ভেরিয়েন্টের এখনও প্রাইস রিভিল হয়নি, এক্স-শোরুম প্রাইসের কথা বলছি। তো এই যে 4টে ভেরিয়েন্ট এখন এসছে আর যে স্মার্ট প্লাসটা ছিল, 5খানা ভেরিয়েন্টে তো দাম জানা হয়ে গেছে। এবার তাতে কি কি হাইলাইটিং ফিচার্স পাচ্ছে আজকের ভিডিওতে সেটা একটু আলোচনা থাকবে এবং এর মধ্যে কোনটা ভ্যালু ফর মানি আমার মনে হচ্ছে, পার্সোনালি আমার মনে হচ্ছে, আপনাদের ইউ মে ডিফার ফ্রম মাই ওপিনিয়ন, তো সেটাও আজকের ভিডিওতে থাকবে। এবং এটা ডাইরেক্ট কম্পিটিশানে ফেলে দিচ্ছে ক্রেটাকে, কিন্তু ক্রেটা কোন জায়গায় আউট পারফর্ম করবে, সিয়েরা কোন জায়গায় একটু এগিয়ে থাকবে, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকবে। এছাড়া আরেকটা অনেকগুলো লেয়ার আছে আজকের ভিডিওতে। আর আরেকটা জিনিস থাকবে, সেটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে টাটার সার্ভিস নিয়ে, সেটাও একটুখানি বলবো আপনাদের। একটা ছোট ব্যাপার না, একটা বিশাল ব্যাপার, কিন্তু সেটা অনেকের কাছে ছোট মনে হবে, কিন্তু এটা পরবর্তীকালে গিয়ে অনেকটা বড় ইম্প্যাক্ট ফেলবে। আর এছাড়া টাটা সাফারি যে গাড়িটা ছিল সেই গাড়িটাও তো অনেক আগে মার্কেটে ছিল টাটার, কিন্তু তারপরে সাফারি নামেই আবার নতুন গাড়ি লঞ্চ করলো, কিন্তু সেটাও মার্কেটে হিট করেনি। কিন্তু সিয়েরার ক্ষেত্রে সেটা হবে কি হবে না সেটাও আজকের ভিডিওতে থাকবে। তো যাই হোক, প্রথমেই আমি বেশি সময় নষ্ট না করে স্মার্ট প্লাসটা বলে দিই। স্মার্ট প্লাস আগের ভিডিওতেও বলেছি যে এর শোরুম প্রাইস হচ্ছে 11,49,000 টাকা থেকে। এবার স্মার্ট প্লাসের 1.5 লিটারের রেভেট্রন যে ম্যানুয়াল ট্রান্সমিশন ইঞ্জিন আছে সেটারই শোরুম প্রাইস 11,49,000 টাকা। আর এদের যে স্মার্ট প্লাসের 1.5 লিটারের ডিজেল আসছে ম্যানুয়াল ট্রান্সমিশন সেটার দাম হচ্ছে 12,99,000 টাকার মতো। এবার স্মার্ট প্লাসে যে ফিচার্সগুলো পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে 6 এয়ারব্যাগ, বাই এলইডি প্রজেক্টর হেডল্যাম্প, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম উইথ 20 ফিচার্স। 20খানা কী কী ফিচার্স পাওয়া যাচ্ছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, পজ করেও দেখে নিতে পারেন। ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল ওআরভিএম with turn indicator, prismatic IRVM, electric tailgate release, 10.16 digital cockpit, all wheel disc brakes, rear AC vent, ISOFIX, extendable 8-way sun visor, rear parking sensor, all door power window, 2 front USB, একটা টাইপ A থাকবে, একটা টাইপ C থাকবে। টাইপ Cটা 45 ওয়াটের হবে। টিল্ট অ্যান্ড টেলিস্কোপিক স্টিয়ারিং, হাইট অ্যাডজাস্টেবল সিট বেল্টস, সেন্ট্রাল লকিং। তো এইগুলো হচ্ছে স্মার্ট প্লাসের ফিচার। এর ওপরের যে ভেরিয়েন্ট সেটা হচ্ছে পিওর। আপনারা দেখলেন স্মার্ট প্লাসে 2টো ইঞ্জিন অপশান আসছে, পিওরে কিন্তু 4টে ইঞ্জিন ট্রান্সমিশন অপশান আসবে। সেটা হচ্ছে 1.5 লিটারের রেভেট্রন ম্যানুয়াল ট্রান্সমিশন, যেটার দাম পড়ে যাবে 12,99,000 টাকা। পিওরের 1.5 লিটারের রেভেট্রন ডিসিএ মানে ডুয়েল ক্লাচ অটোমেটিক, সেটার শোরুম প্রাইস পড়ে যাবে 14,49,000 টাকার মতো। ক্রায়োজেট ডিজেল ম্যানুয়াল ট্রান্সমিশন, এটারও প্রাইস পড়ে যাবে 14,49,000 টাকার মতো শোরুম প্রাইস। আর ক্রায়োজেট ডিজেলের অটোমেটিক ট্রান্সমিশন আসছে, যেটার শোরুম প্রাইস পড়ে যাবে 15,99,000 টাকার মতো। স্মার্ট প্লাসের রেসপেক্টে পিওরের যে ফিচার্সগুলো হাইলাইটিং, সব বলছি না কিন্তু, হাইলাইটিং যে ফিচার্সগুলো আমাদের মাথায় রাখা উচিত সেগুলো হচ্ছে 26.03 সেন্টিমিটার ইনফোটেনমেন্ট সিস্টেম, 8 স্পিকার, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কারপ্লে, রিয়ার ক্যামেরা উইথ পার্ক অ্যাসিস্ট গাইডস, ওআরভিএম উইথ অটো ফোল্ড, সিটি আর স্পোর্ট, 2টো ড্রাইভ মোড থাকবে এই গাড়িতে, ক্রুজ কন্ট্রোল, টিপিএমএস মানে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, হিল ডিসেন্ট কন্ট্রোল, শার্ক ফিন অ্যান্টেনা উইথ জিপিএস, প্যাডেল শিফটার। এবার প্যাডেল শিফটারটা শুধুমাত্র ডিসিএ আর অটোমেটিক ট্রান্সমিশনের ক্ষেত্রে আসবে। অটোমেটিক ট্রান্সমিশন আপনারা জানেন যে ডিজেলের ক্ষেত্রে আসছে, আর ডিসিএটা 1.5 লিটার পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে আসছে। এবার এর পরের যে ভেরিয়েন্টটা সেটা হচ্ছে পিওর প্লাস। এবার পিওর প্লাসে যে ভেরিয়েন্টগুলো আসছে সেগুলো হচ্ছে 1.5 লিটারের রেভেট্রন ম্যানুয়াল ট্রান্সমিশন, যেটার শোরুম প্রাইস হচ্ছে 14,49,000 টাকা। রেভেট্রনের ডিসিএ আসছে, যেটার দাম হচ্ছে 15,99,000 টাকা। ক্রায়োজেট ম্যানুয়াল ট্রান্সমিশন আসছে, এটার দাম হচ্ছে 15,99,000 টাকা। আর ক্রায়োজেটের যে অটোমেটিক ট্রান্সমিশনটা আছে সেটার শোরুম প্রাইস হচ্ছে 17,49,000 টাকার মতো। এবার পিওর প্লাসে যে ফিচার্সগুলো, হাইলাইটিং ফিচার্সগুলো পিওরের রেসপেক্টে বেশি আসছে সেগুলো হচ্ছে ভয়েস অ্যাসিস্টেড প্যানোরামিক
সানরুফ, অটো হেডল্যাম্প, রেন সেন্সিং ওয়াইপার্স, অ্যালয় হুইলস, ডুয়েল জোন ফুললি অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল, পিছনে দুটো 65 ওয়াট ইউএসবি চার্জার আছে, অ্যান্টি পিঞ্চ ড্রাইভার উইন্ডো, রিয়ার ডিফগার। পিওর প্লাসের পরের ভেরিয়েন্ট হচ্ছে অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চারের যে 1.5 লিটারের রেভোট্রন ম্যানুয়াল ট্রান্সমিশন গাড়িটা আছে, যেটার এক্স-শোরুম প্রাইস হচ্ছে 15,29,000 টাকার মতো। অ্যাডভেঞ্চারেও 1.5 লিটারের ডিজেল ইঞ্জিন আসছে, যেটার এক্স-শোরুম প্রাইস হচ্ছে 16,49,000 টাকার মতো। আর 1.5 লিটারের রেভোট্রন ডিসিএ আসছে, যেটার এক্স-শোরুম প্রাইস পড়ে যাচ্ছে 16,79,000 টাকার মতো। এবার এই অ্যাডভেঞ্চারে পিওর প্লাসের রেসপেক্টে কী ফিচার্স বেশি পাওয়া যাচ্ছে? 360 ডিগ্রি ক্যামেরা, ফ্রন্ট এলইডি ফগ ল্যাম্পস উইথ কর্নারিং ফাংশন, ফ্রন্ট পার্কিং সেন্সার, 17.78 ডিজিটাল ককপিট, লেদারেট র্যাপড স্টিয়ারিং হুইল অ্যান্ড গিয়ার শিফটার্স, রুফ রেলস, স্মার্ট স্লাইড পার্সেল ট্রে। ভেরিয়েন্ট আর ভেরিয়েন্টের ফিচার সম্পর্কে একটু কুইকলি বলে যাচ্ছি, কারণ এর পরে আমার ওপিনিয়নটায় আসবো। এর পরের ভেরিয়েন্ট হচ্ছে অ্যাডভেঞ্চার প্লাস। অ্যাডভেঞ্চার প্লাসের যে 1.5 লিটারের রেভোট্রন ম্যানুয়াল ট্রান্সমিশনটা আছে, সেটার প্রাইস পড়ে যাবে 15,99,000 টাকার মতো। 1.5 লিটারের যে ক্রায়োজেট মানে ডিজেল যে ম্যানুয়াল ট্রান্সমিশনটা, সেটার দাম পড়ে যাবে 17,19,000 টাকার মতো। টার্বো হাইপারিয়ান অটোমেটিক ট্রান্সমিশন, ইনফ্যাক্ট অ্যাডভেঞ্চার প্লাস থেকেই কিন্তু এই 1.5 লিটারের যে টার্বো ইঞ্জিনের কথা বলা হচ্ছে পেট্রোল, সেটা আসছে। তো সেটার এক্স-শোরুম পড়ে যাচ্ছে 17,99,000 টাকার মতো। আর 1.5 লিটারের যে ক্রায়োজেট অটোমেটিক ট্রান্সমিশন মানে ডিজেল অটোমেটিক ট্রান্সমিশন, সেটার দাম পড়ে যাবে 18,49,000 টাকার মতো। এবার অ্যাডভেঞ্চার প্লাসে কী ফিচার্স বেশি পাওয়া যাচ্ছে অ্যাডভেঞ্চারের তুলনায়? সুপার গ্লাইড সাসপেনশন উইথ এফডিডি, 31.24 সেন্টিমিটার ইনফোটেনমেন্ট টাচ স্ক্রিন, 26.03 সেন্টিমিটার ডিজিটাল ককপিট উইথ নেভিগেশন, নর্মাল, ওয়েট অ্যান্ড রাফ রোডে চালানোর জন্য মোড দেওয়া আছে, রিক্লাইনিং ব্যাক সিট 60:40-তে স্প্লিট করা যাবে, রিয়ার আর্মরেস্ট উইথ কাপ হোল্ডার্স, কুলড গ্লাভ বক্স, সানভাইজার উইথ ইলুমিনেটেড মিরর, সামনের দিকে টাইপ সির 65 ওয়াটের দুটো চার্জার সকেট পাওয়া যাচ্ছে। থাই সাপোর্ট এক্সটেন্ডার, ইনফ্যাক্ট টাটাকে দেখবেন যে মার্কেটিং করেছিল যে এদের যে থাইটা সাপোর্ট করার জন্য একটুখানি সিটটাকে বাড়ানো যাবে একটা অংশ, সেটা কিন্তু এই অ্যাডভেঞ্চার প্লাস থেকেই চলে আসছে, যেটাকে বলছে থাই সাপোর্ট এক্সটেন্ডার, রিয়ার অকুপেন্ট সেন্সার, ফ্রন্ট সিটে ব্যাক পকেটস। এবার চলে আসি ভ্যালু ফর মানি ভেরিয়েন্টে। আমাকে যদি জিজ্ঞেস করেন যে কোনটা ভ্যালু ফর মানি, তাহলে আমি বলবো যে অ্যাডভেঞ্চার যে ভেরিয়েন্টটা আছে সেটা হচ্ছে ভ্যালু ফর মানি ভেরিয়েন্ট। এই জন্যই ভ্যালু ফর মানি, কারণ তাতে 360 ডিগ্রি ক্যামেরা এসে যাচ্ছে। এবার 360 ডিগ্রি ক্যামেরাটা আজকালকার দিনে খুব প্রয়োজন হয়ে পড়ে, জানেন তো, কারণ রাস্তায় প্রচুর গাড়ি থাকে, যেখানে পার্কিং করবে সেই জায়গাটা টাইট হয়, বা সেইখানে একটু আগুপিছু করে যদি আপনি পার্কিং করতে চান, তাহলে 360 ডিগ্রি ক্যামেরার দরকার আছে। সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট ফাংশন। সেকেন্ডলি হচ্ছে যে কর্নারিং হেডলাইটস মানে এলইডি ফগ লাইটস যেটা বলছে, যেটা কর্নারিং ফাংশন আছে, সেটাও খুব দরকারি, কারণ আজকাল রাস্তায় অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছেন, সেখানে যদি এলইডি হেডলাইটটা কর্নারিং করে সেই দিকটা ফেলতে থাকেন যেদিকে আপনি স্টিয়ারিং ঘোরাবেন, ইট ইজ গোয়িং টু বি অ্যান ইম্পর্টেন্ট ফিচার। সুতরাং অ্যাডভেঞ্চারটা যথেষ্ট ভ্যালু ফর মানি। এছাড়া এতে আরও একটা ফাংশন আছে, যেটা হচ্ছে ফ্রন্ট পার্কিং সেন্সার, এছাড়া স্মার্ট স্লাইড পার্সেল ট্রেও পেয়ে যাচ্ছেন। তো অ্যাডভেঞ্চার ডেফিনেটলি ইজ গোয়িং টু বি ভ্যালু ফর মানি ভেরিয়েন্ট আপনি বলতে পারেন। আর অ্যাডভেঞ্চারটা কেন ভ্যালু ফর মানি? কারণ পিওর প্লাসের ওপরের কিছু ফিচার্স আমি যেগুলো আলোচনা করলাম সেগুলো তো আছেই, এছাড়া পিওর প্লাসেও কিছু ইম্পর্টেন্ট ফাংশন আছে, যেমন রিয়ার ডিফগার আছে, যেটা আজকের দিনে সেফটি প্রিকশন হিসেবে ইউজ হয়ে থাকে। তো রিয়ার ডিফগারটা হচ্ছে ইম্পর্টেন্ট ফাংশন। এছাড়া অটো হেডল্যাম্প আছে, রেন সেন্সিং ওয়াইপার আছে, অ্যালয় হুইল তো এসেই যাচ্ছে, ফুললি অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল বা এসি, ফুললি অটোমেটিক এসি পেয়ে যাবেন। সুতরাং ডেফিনেটলি অ্যাডভেঞ্চারটাই আমার মনে হয় ভ্যালু ফর মানি। এবার চলে আসি যে যেহেতু এই গাড়িটা এমন একটা সেগমেন্টে লঞ্চ হয়েছে যেটা ক্রেটাকে টক্কর দিতে পারে বা ক্রেটার সাথে কম্পিটিশানে পড়তে পারে, সেখানে আমার বলে রাখা দরকার যে ক্রেটাকে কোনো ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো ক্রেটাকে ডজ করবে। এর কারণটা হচ্ছে যে টাটা মোটরসের মার্কেটিং। টাটা মোটরস যেভাবে লঞ্চ করেছে গাড়িটাকে, টাটা মোটরস যেভাবে গাড়িটার পজিশনিং রেখেছে, মানে একটা নস্টালজিয়া ফিলিংও আছে, এছাড়া এতে একটা হেরিটেজ লুকও আছে, প্লাস তার সাথে সাথে ভেতরে অত্যন্ত অ্যাডভান্স ফিচার্সগুলো রেখেছে। সুতরাং সিয়েরা গাড়ি কোনো ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে ইনফ্যাক্ট ক্রেটাকে আউট পারফর্ম করবে। ক্রেটার সেল হয়তো একটুখানি কমে যেতে পারে, এটা আমার মনে হচ্ছে, পার্সোনালি মনে হচ্ছে। ইনফ্যাক্ট আমার এটাও মনে হচ্ছে যে টাটা সিয়েরা ফুললি যখন লঞ্চ করে যাবে, আমি বলছি না ইভি লঞ্চ করার কথা এখন, আমি বলছি না AWD লঞ্চ করার কথা, এখনও অবধি যে 7খানা ভেরিয়েন্ট, সেই 7খানা ভেরিয়েন্ট যখন লঞ্চ করে যাবে, মার্কেটে ডেলিভারি শুরু হয়ে যাবে, তখন কিন্তু এটা মাস গেলে
15,000-এর মতো সেল দিয়ে দেবে। এটা আমার ব্যক্তিগত ধারণা যে 10 থেকে 15,000-এর মতো সেল দিতে থাকবে। এটাই হচ্ছে আমার টাটা সিয়েরা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা। এবার কথা হচ্ছে যে ক্রেটার আরেকটা অ্যাডভান্টেজ আছে যে ক্রেটা যেহেতু মানে হুন্ডাই যেহেতু রুরাল মার্কেটকে টার্গেট করছে না, এবার টাটা কিন্তু এখনও অবধি সেইভাবে সেগমেন্টেশনটা করেনি, মানে রুরাল মার্কেট, আরবান মার্কেট, সিটি মার্কেট এইভাবে সেগমেন্টেশনটা হয়নি। কিন্তু যেহেতু হুন্ডাই রুরাল মার্কেটকেই বেসিক্যালি টার্গেট করছে, সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, এখানে আপনি দেখে নিতে পারেন। তো সেইটার একটা অ্যাডভান্টেজ টাটা পেয়ে যাবে কীভাবে না, টাটা যদি পজিশনিং করছে না যে ক্রেটার কম্পিটিটার, এবার রুরাল মার্কেটে কিন্তু ক্রেটার প্রচণ্ড ক্রেজ হয়ে গেছে এই মুহূর্তে। এবার যারা ক্রেটার কম্পিটিটর দেখছে তারা কিন্তু মানে রুরাল মার্কেট কিন্তু এইবার ওই টাটা সিয়েরার দিকে ঝুঁকবে, একটা প্রবণতা তৈরি হবে যে টাটা সিয়েরাটাকেও দেখি, লেটাস্ট টেক এ টেস্ট ড্রাইভ অফ টাটা সিয়েরা। তো এই পসিবিলিটিগুলো এসে যাচ্ছে টাটা সিয়েরা নেওয়ার। আর আরেকটা ক্ষেত্রে বলতে পারি যে ক্রেটা কোথায় আউট পারফর্ম করবে, সেটা হচ্ছে যে এদের যে দুটো ভেরিয়েন্টের দাম এখনও বলা হয়নি, সেটা হচ্ছে অ্যাকমপ্লিসড আর অ্যাকমপ্লিসড প্লাস। এবার অ্যাকমপ্লিসডে কী কী ফিচার্স এসে যাচ্ছে না, অ্যাডাস লেভেল 2 ফিচার্স এসে যাচ্ছে, যাতে 13 রকম ফাংশন থাকবে। আর অ্যাকমপ্লিসড প্লাস যেটা এসে যাচ্ছে তাতেও অ্যাডাস লেভেল 2 থাকবে, আর সেটা 22 রকম ফিচার্সে চলে আসবে। এবার এই ফিচার্সগুলো যখন আসবে তখন তার সাথে আরও কিছু এক্সট্রা ফিচার্স আসবে, যেমন অ্যাকমপ্লিসডে যে ফিচার্সটা আসবে সেটা হচ্ছে 12টা JBL স্পিকার আসবে, হারমানের মিউজিক সিস্টেম আসবে, ভেন্টিলেটেড সিট এসে যাবে, 6 ওয়ে পাওয়ার ড্রাইভার সিট এসে যাবে, ওয়্যারলেস চার্জার এসে যাবে। আবার অ্যাকমপ্লিসড প্লাসে অ্যাডাস লেভেল 2 এর 22খানা ফিচার্স তো থাকবেই, এছাড়া তার সাথে সাথে 6 ওয়ে পাওয়ার ড্রাইভার সিট উইথ মেমোরি অ্যান্ড ওয়েলকাম, বাই LED বুস্টার হেডলাইট, IR কানেক্টেড যে টেকনোলজিটা সেটাও থাকবে অ্যাকমপ্লিসড প্লাসের মধ্যে। কিন্তু এবার কথা হচ্ছে এই যে এতে যে অ্যাডাস লেভেল 2টা থাকবে না, সেটা দিয়ে এর প্রাইসিং যখন আসবে সেটা হয়তো আমার যেটা মনে হয়, হয়তো না হয়তো সত্যি করেই সিয়েরার যে প্রাইসিংটা আসবে অ্যাকমপ্লিসড আর অ্যাকমপ্লিসড প্লাস দিয়ে, সেটা ক্রেটার যে অ্যাডাস লেভেল 2 দিয়ে যে গাড়িটা আছে যেটা হচ্ছে SX টেক, যেটার এক্স শোরুম প্রাইস হচ্ছে 15,69,000 টাকার মতো, সেটার থেকে ডেফিনেটলি বেশি হবে। এবার যখন বেশি হবে তখন লোকজন বলবে যে তাহলে আমার অ্যাডাস লেভেল 2ই যখন নেবো, 4 মিটারের থেকে বড়ই যখন গাড়ি নেবো, তখন ওয়াই নট ক্রেটা। তো এই জায়গায় কিন্তু ক্রেটা আবার সিয়েরাকে একটা ডজ করবে, মানে পসিবিলিটি তৈরি হবে ক্রেটাটা নেওয়ার। আর ক্রেটার আরেকটাও এখনও অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে ট্রায়েড টেস্টেড অ্যান্ড প্রোভেন ইঞ্জিন, ট্রায়েড টেস্টেড অ্যান্ড প্রোভেন ভেহিকেল। এটা মার্কেটে প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে, একটা ব্র্যান্ড তৈরি করেছে, মানে ক্রেটা নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করে ফেলেছে। এটা মানে হুন্ডাই নয়, শুধু ক্রেটা একটা ব্র্যান্ড হিসেবে আলাদা এস্টাবলিশমেন্ট করে ফেলেছে। তো সেই জায়গাটার সাথে টার্গেট করছে, সেই জায়গাটার সাথে কম্পিটিশান করছে টাটা সিয়েরা। সুতরাং টাটা সিয়েরাকে ফাইট করতে হবে ডেফিনেটলি, কিন্তু একটা অ্যাডভান্টেজ থাকবে, যেহেতু মার্কেট ক্রেটাকে অনেকটা ভালো করে জানে, তার কম্পিটিটর হিসেবে সিয়েরা ডেফিনেটলি একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে। এবার কথা হচ্ছে যে সাফারি যে গাড়িটা ছিল টাটার, সেই সাফারি তো আগেও লঞ্চ হয়েছিল, কিন্তু এখনও যে টাটা সাফারিটা চলছে সেটা কিন্তু আগের মতো সেই সাফারি এরকম ক্রেজটা নেই। এর কারণটা হচ্ছে যে এখন যে সাফারিটা লঞ্চ করেছে সেটাকে কিন্তু XUV 700 কম্পিটিটর হিসেবে লঞ্চ করা হয়েছে। XUV 700তে মাহিন্দ্রার প্রোডাক্ট, সুতরাং একটা ম্যাচো লুক আছে, একটা SUV টাইপের লুক আছে। সুতরাং সেইখান থেকে XUV 700 যেহেতু একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে চলে গেছে, সাফারি কিন্তু সেইখানে আর মাটিটা ধরতে পারছে না। কিন্তু টাটা সিয়েরার ক্ষেত্রে তা হবে না, কারণ টাটা সিয়েরা ফ্রন্ট হুইল ড্রাইভ, ক্রেটা হচ্ছে ফ্রন্ট হুইল ড্রাইভ, দুটোই 4 মিটারের থেকে বড় গাড়ি, কিন্তু ক্রেটার থেকে টাটা সিয়েরা অনেক অ্যাডভান্স দেখতে তৈরি করেছে, এবং অনেক মডার্ন ফিচার্স আছেও, এবং ভেতরটাও অনেক রুমিয়ার। তো সেই একটা অ্যাডভান্টেজ থাকবেই টাটা সিয়েরার। আরেকটা জিনিস সেটা হচ্ছে আজকাল কেন বেশ কয়েক বছর ধরে এরকম একটা চলে আসছে যে টাটার সার্ভিস খুব খারাপ। এটা একটা মিক্সড এক্সপিরিয়েন্স, মানে হিট অ্যান্ড মিস টাইপের। মানে কেউ বলে টাটার সার্ভিস খুব ভালো, আবার কেউ বলে টাটার সার্ভিস ওয়ার্স্ট, আর টাটা কিনবো না। কিন্তু যারা টাটা কিনছে অনেককে দেখেছি যে টাটার গাড়িই তারা কিনে যাচ্ছে সিরিয়ালি। এবার সেই জায়গাতেও কিন্তু টাটা একটা ছোট্ট কাজ করেছে, যে কাজটা হচ্ছে যে ওদের যে টাটার প্যাসেঞ্জার ভেহিকেলটা এবং টাটার যে কমার্শিয়াল ভেহিকেলটা, সেটাকে পুরোপুরি ওরা আলাদা করে দিয়েছে। এবার প্যাসেঞ্জার সেগমেন্টে কী থাকবে, প্যাসেঞ্জার ভেহিকেল থাকবে, ইলেকট্রিক ভেহিকেলস থাকবে, আর যে কমার্শিয়ালটা থাকবে সেটায় বাস, ইভি
মানে কমার্শিয়াল ইভি এই সমস্ত গাড়িগুলো থাকবে। এবার সেই যে কমার্শিয়াল ডিভিশনটা সেটার নাম করে দিয়েছে টাটা মোটরস লিমিটেড, আর প্যাসেঞ্জার ভেহিকেল আর ইভি গাড়ি যারা দেখাশুনো করবে আর কি, সেটার নাম রেখেছে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলস লিমিটেড, এবং এর মধ্যে জেএলআরও কিন্তু ইনক্লুডিং আছে। সুতরাং প্রথমেই সেগমেন্টেশনটা করে রেখেছে, মানে টাটা উইল বি মোর ফোকাসড অন প্যাসেঞ্জার ভেহিকেল। সুতরাং টাটার সার্ভিস আশা করি বেটার পাবেন আগের থেকে। এবার লেটাস ওয়েট ফর অ্যাকমপ্লিশড অ্যান্ড অ্যাকমপ্লিশড প্লাস। এবার ওদের দুটো প্রাইস যখন রিভিল হয়ে যাবে ভেরিয়েন্টগুলোর, তখনই বোঝা যাবে যে টাটা সিয়েরার পজিশনিংটা কি হতে যাচ্ছে, আরও ক্লিয়ারলি বোঝা যাবে। এখন তো মোটামুটি বোঝা যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা যদি চ্যানেলটা ভালো লাগে। এখানে প্রচুর ঠান্ডা পড়ে গেছে দিল্লিতে, এখন 8 ডিগ্রির মতো টেম্পারেচার। তো আমি এখন মাথায় টুপিটা পরে নিই, এবার গাড়ি নিয়ে একটু বেরোবো, কারণ বেরোতে এই জন্যই হবে কারণ আমাকে তেল ভরতে হবে। আর ফিরে এসে দেখি উল্টো দিকে ওখলা মার্কেট আছে, ওখলা মার্কেটটা বেরিয়ে একটুখানি গিয়ে, বাই দ্য ওয়ে আমি কোথায় থাকি কিন্তু আপনারা এখনও বলতে পারেননি। হ্যাঁ, এটা অশোকার একটা এডিক্ট আছে, আমি বলে দিই। অশোকার যে এডিক্টটা আছে সেই এডিক্টের উল্টো দিকে, মানে অশোকের যে শিলালিপি আছে সেটা হচ্ছে ব্রাহ্মী লিপি এবং প্রাকৃত ল্যাঙ্গুয়েজে লেখা। তো তার উল্টো দিকে একটা জায়গায় আমি থাকি। তো এই জায়গাটা একটু উঁচু জায়গা, পাহাড়ি বলবো না, একটু টিলা মতো জায়গা। তো সেইখানে আমি থাকি। তো সেই জায়গাটার নাম কিন্তু আপনারা বলতে পারেননি, আগের বারে আমি হিন্ট দিয়েছিলাম। এবার হিন্টটাকে আরেকটু জোরালো করলাম যাতে আপনারা উত্তর দিতে পারেন। তো কমেন্ট করে জানাবেন অবশ্য। বাই।